বহুল ধারাবাহিক নাটক সবুজ গ্রাম পাথরের শহর এর শুটিং। এবিএম সুমন এবার কোস্টগার্ড অফিসার। বিজয় দিবসে বিয়ে করলেন অভিনেত্রী শশী। মাদকাসক্ত তরুণ তরুণীদের সঠিক পথে ফিরিয়ে আনার প্রয়াসে নির্মিত হলো দুটি মিউজিক্যাল ফিল্ম। আহত কিশোরের চিকিৎসার দায়ভার নেবেন আল্লু অর্জুন। নতুন গান নিয়ে ফিরছেন ম্যাডোনা। দর্শক, দেখে নেব এক নজরে বিনোদন দুনিয়ার এমনই সব খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। এক ঝাঁক তারকা নিয়ে শুটিং শুরু হলো দীর্ঘ ধারাবাহিক নাটক সবুজ গ্রাম পাথরের শহরে। নাটকের আনুষ্ঠানিকতা শুরু হয় কেক কাটার মাধ্যমে। টিপু আলম মিলনের গল্পে ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুমান রনি। এতে অভিনয় করেছেন দিলারা জামান, শ্যামল মাওলা, শরাফ আহমেদ জীবন, মাইমুনা মম, একে আজাদ সেতু, শ্যামন্তী সমী সহ আরও অনেকেই। বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবনযাপনের সবকিছু। যে কারণে গ্রামের সহজ সরল মানুষের আনন্দ বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এই নাটকে, তেমনি চিত্রায়িত হয়েছে ইট পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তব চিত্র। ঢাকা অ্যাটাকে পুলিশ ও অন্তর্জালে চৌকস গোয়েন্দা অফিসার হিসেবে স্ক্রিনে এসে প্রতিবারই তাক লাগিয়ে দিয়েছেন এবিএম সুমন। এবার তিনি দেশের উপকূলীয় অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনী কোস্টগার্ডের অপারেশন অফিসার হয়ে স্ক্রিনে আসছেন। উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর গৌরবগাথা অধ্যায় দেখা যাবে উপকূল নামে ফিকশনে। গল্প নির্ভর এই ফিকশনটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। গেল 11 দিন ধরে দেশের ভোলা, মংলার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। বিয়ে করেছেন অভিনেত্রী শারমিন জোহা শশী। সোমবার বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে এই অভিনেত্রীর। তার বরের নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন। তিনি পেশায় একজন ডাবিং ডিরেক্টর। মাদকাসক্ত তরুণ তরুণীদের সঠিক পথে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ভিন্ন ধারার এই মিউজিক্যাল ফিল্মগুলো নির্মাণ করেছেন আমিনুর ইসলাম। অনুপ্রেরণায় কাজ করেছে আমাদের সমাজে মেয়েরা খুবই অবহেলিত। ওরা কোনো জায়গায় তেমন সুযোগ সুবিধা পায় না। তো একটা মেয়ের অদম্য ইচ্ছা থাকে ক্রিকেট খেলার। তো আমি খুব কাছ থেকে একটা ক্রিকেটারের জীবন দেখেছি, তারপরে এই গানটা করেছি। যে সকল নারীরা কিছু চায় করতে, সে ক্রিকেটার হোক, ফুটবলার হোক, এবং এই কাস্টিংয়ের জন্য আমি অনেকের সাথে কথা বলছি। তারা অনেকে আমাকে বলছে যে এটা আমার গল্পের সাথে অ্যাটাচড আর কি, যে আমার লাইফের সাথে। নতুন গান নিয়ে ফিরছেন মার্কিন পপ সঙ্গীত শিল্পী ম্যাডোনা। আগামী বছর গানটি মুক্তি পেতে পারে। এই গানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 20 বছর পর তিনি আবার তার কনফেশন অন এ ডান্স ফ্লোর অ্যালবামের সহযাত্রী স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে কাজ করছেন। ম্যাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে গানে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। আফফান মিতুল, ৭১।